আসসালামু আলাইকুম। এখন কথা বলবো বাচ্চাদের টর্শন টেস্টিস নিয়ে। গতদিনে এক রুগী পেলাম। রুগীটা তার বাবা মা নিয়ে আসছে। ছেলেটার বয়স 16 বছর। তার সমস্যা হচ্ছে হঠাৎ করে তার অন্ডকোষে ব্যথা শুরু হয়ে গেল। সেই ব্যথার সঙ্গে তার একটু বমি হয়েছে এবং সে অল্প কিছু সময় পরে দেখতে পেল তার ডান পাশে অন্ডকোষটা ফুলে গেছে। এই অবস্থায় উনি আমার কাছে আসলেন, তার বাবা মা ওকে নিয়ে আসলো। আমি বাচ্চাটাকে দেখলাম, দেখে আমার কাছে মনে হলো এটা টর্শন টেস্টিস। আমি ওনাকে বললাম যে এটা টর্শন টেস্টিস এবং এটা আপনি দ্রুত অপারেশন করতে হবে। উনি আমার কথা প্রথমে শুনলেন না। উনি না শুনে উনি অন্য ডাক্তারের কাছে চলে গেলেন। ওইখানে যখন গিয়েছেন ওনারা তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। এর কারণটা হচ্ছে উনি সেখানে গেলেও আরেকটা ডাক্তারও বলেছেন আমার কাছে পাঠাইতে যে আপনি ওনাকে দেখেছেন, ওনাকেই দেখান, ওনার সিদ্ধান্ত ঠিক। কিন্তু উনি বলেছেন না আমাকে পরীক্ষা নিরীক্ষা দেন। ওনাকে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, উনি পরীক্ষা করে রিপোর্ট পেয়েছেন অলরেডি 2 দিন পর। এত সময় নষ্ট করে রোগীর যে অন্ডকোষটা ওইটার অনেক ক্ষতি হয়েছে। অর্থাৎ উনি রিপোর্ট করে যখন আবার ওনার কাছে গেলেন উনি তখন আবার আমার কাছে পাঠিয়েছেন। এখন রিপোর্ট নিয়ে যখন আসলো আমি তখন যে কথাটাই বলেছিলাম এই টর্শন টেস্টিসই তার রোগটা হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে যে এর মধ্যে তার 2 দিন পার হয়ে গেছে। এখন উনি অপারেশন করতে চান। এখন আমরা অপারেশন করলাম। অপারেশন করে যেটা হইলো তার যে পাশে তার টর্শন হয়েছিল অর্থাৎ তার অন্ডকোষে প্রচন্ড ব্যথা সাথে ফুলে যাওয়া হয়েছিল, ওই পাশটা আমরা কেটে দেখলাম যে ওই সাইডটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ পচে গেছে। তখন তার বাবা মাকে আমি বুঝাইলাম, যে বুঝানোটা আমি প্রথমেই বুঝিয়েছিলাম আমার কাছে যখন এসেছিল তার ব্যথা শুরু হওয়ার 4 ঘন্টা পরে, যে আপনি দ্রুত অপারেশন করে এই পাশে পেঁয়াজ খেয়ে রক্তনালীটা ব্লক হয়ে গেছে, আমরা দ্রুত অপারেশন করে এই পাশে এটা পেঁয়াজটা খুলে দিয়ে ফিক্স করে দিব যেন ভবিষ্যতে আবার না হয়, এবং সঙ্গে সঙ্গে তার অপোজিট যে সাইড ভালো আছে অন্ডকোষ এটাও আমি করে দিব। অর্থাৎ একবার একদিকে যার হয় আরেক দিকে তার হওয়ার সম্ভাবনা থাকে। উনি যেহেতু কথা শোনেন নাই, উনি আসলেন আবার ঠিকই 2 দিন পরে। এখন যেটা হইলো যে পাশে তার হয়েছিল এই পাশে এটা পচে গেছে, এটা তার সঙ্গে আলাপ করে ফেলে দিতে হলো। কিন্তু আরেকটা যেটা হইলো তার অপোজিট সাইড যেটা এইটা তার আমি অপারেশন করে আমি ফিক্স করে দিলাম যেন ভবিষ্যতে আবার এটা না হয়। তাহলে এখন ছেলেটা ভালো আছে, ভালো থাকবে ইনশাল্লাহ। কিন্তু তার কি হলো, একটা অঙ্গ সে হারাইলো। কেন হারালো? এটা তার বাবা মার, সে ডাক্তারের কথা শুনলো না বলে। তো এইখানে একটা কথা, যে কোনো ছোট বাচ্চা বয়স যাদের 17 বা 18 বয়সের নিচে কেউ যদি কমপ্লেন করে কখনো যে হঠাৎ করে তার অন্ডকোষে ব্যথা হলো, সাথে সাথে বমি হলো এবং ফুলে গেল, তাহলে দ্রুত ইউরোলজিস্ট সঙ্গে দেখা করবেন বা আমাদের মতো ডাক্তারের সঙ্গে দেখা করবেন, করে ডাক্তার সাহেব যে সিদ্ধান্ত দেবে সিদ্ধান্তটা শুনবেন এবং পালন করবেন। তাহলে আপনার বাচ্চার অন্ডকোষটা ভালো থাকবে এবং বাচ্চারাও ভালো থাকবে। আর যদি কথা না শোনেন এবং এই ব্যথার পরে সাধারণত 6 ঘন্টার পরে তার অন্ডকোষটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। সাধারণত দেখা যায় 10-12 ঘন্টা পরে এটা সাধারণত পৌঁছেই যায়। সো সবাই থাকতে ডাক্তারের সিদ্ধান্ত শুনবেন, নিজেরা সিদ্ধান্ত পালন করবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।